আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সৌহার্দ্য বিনিময়ে এবার ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, দল মত নির্বিশেষে ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, নোট অব ডিসেন্ট ছাড়াই পাশ করার শর্তে জুলাই সনদে সই করল এনসিপি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল, তবে দেশ এবং ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে। জানিয়েছেন, কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার। এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে। এই কালচারটা এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, তো এটা একদমই নতুন একটা বিষয় এবং আমি মনে করি যে এটা আরো সবাইকে একটা সম্মিলিত করতে বা একসাথে করতে একটা হেল্প করবে। আমাদের বাসভবনে এসেছেন, এটা নিয়ে আমরা সবাই খুব উৎফুল্ল। সে যেভাবে সবার সাথে দেখা করতেছে, এই জিনিসটা আমাদের কাছে একটা অসাধারণ একটা মনে হয়েছে, মানে একটা আলাদা কিছু। আগামীতে উনার পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, আমরা এই মেসেজটাই দেখতে চাই। আমিরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমানদের হতাশ করেননি তারেক রহমান, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। পরে ইসলামী আন্দোলনের আমির জানান, সবাইকে নিয়ে একতাবদ্ধ থেকে কাজ করতে চান তারেক রহমান। তার সব ভালো কাজে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি, তবে দেশ ও ইসলাম বিরোধী কোনো কিছু করা হলে প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন। আমরা বলেছি, আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি, তখন তো আপনারা করবেন। দলটির মুখপাত্র জানান, মত আর চিন্তার পার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে। জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতির উদ্দেশ্যে সপ্তম এবং শেষ ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, 12 তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। তার 18 মাসের সরকারের প্রধান অর্জন হিসেবে এগিয়ে রাখলেন জুলাই সনদকে। দলমত নির্বিশেষে এই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান ডক্টর ইউনূসের। বললেন, শূন্য থেকেও নয়, তিনি শুরু করেছিলেন মাইনাস থেকে, বাকিটা সবাইকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে জানিয়ে গেছেন, ন্যায়ভিত্তিক, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের। শুরুতেই বললেন সদ্য শেষ হওয়া নির্বাচনের কথা। জানালেন, এই নির্বাচন ছিল উৎসব মুখর। ঈদের পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগ ছিল ইতিহাসের স্মরণীয় বিষয়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। এরপরেই বিদায়ের কথা উঠে এলো তার কণ্ঠে। জানালেন, প্রধান উপদেষ্টা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। বললেন, দায়িত্ব নেয়ার পর সবচাইতে কঠিন কাজ ছিল দেশকে সচল করা। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না।
ডক্টর ইউনূস জানান ২৪-এর গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনতা, তার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে। ৬০০টি নির্বাহী আদেশের কথাও জানান, যার ৮৪%ই বাস্তবায়ন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অর্জন জুলাই সনদ, যা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। দেশের রিজার্ভ $৩৪ বিলিয়ন উন্নীত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, $২৩৪ বিলিয়ন পাচার করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। বিশাল ঋণের বোঝা রেখে গেছে, এইসব আমাদের জানা কথা। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম, তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। বলেন, দেশের সার্বভৌমত্ব মর্যাদা পুনরুদ্ধারে সফল অন্তর্বর্তী সরকার। জানান, কয়েকটি দেশের সাথে হওয়া চুক্তির নানান দিক। নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল। ডক্টর ইউনূস বলেন, এই সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস থেকে শুরু করেছিল। আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে, কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায়। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে 11 দল প্রস্তুত। তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলেও জানিয়েছেন জামায়াত আমির। নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরও একটি জুলাইয়ের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। এই নির্বাচনের দুটি দিক ছিল। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন। শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বলেন, মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে।